কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দেওয়া হয়েছে। এই তো ছোট মাছ বের কেনা হয়েছে, এখন হচ্ছে ছোট মাছ রান্না করা হবে। এটা হচ্ছে পেঁয়াজ কালু ভাজি হবে। আর মূলা শাক, এটা ফ্রোজেন করে রাখা হয়েছিল, মানে বেশি করে আনা হয়েছিল, এই কারণে অর্ধেকটা ফ্রোজেন করে রাখা হয়েছিল। আজকে এখন এটাই ভাজি করা হবে। আর ছোট মাছ রান্না হবে হচ্ছে আলু দিয়ে। এই তো দাদি শীতের মধ্যে বাইরে এসে বসে আছে। দেখছেন আমার দাদি কত সুন্দর, এখনো ওরা আছে মেকআপ করে এসে বসে আছে। হ্যাঁ, তোমার আবার বিয়ে দেবো। কেউ যদি করতে চায় কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার দাদির আবার বিয়ে দেবো। দেখছেন এখনো কত সুন্দর আছে, এখন এত সুন্দর। আর যখন জোয়ান ছিল তাহলে কেমন সুন্দর ছিল আপনারাই বোঝেন। দাদি শীতের মধ্যে বাইরে চলে আসতে চুলার কাছে শুয়ে থাকতো নাকি আর ভালো লাগে না? রান্না বান্না করে ফেলতাম। হ্যাঁ, ওই তো মূলা ভাজি হয়ে গেছে। আমি এখন খেতে বসে পড়ছি। আর আজকে মাহি বাড়িতে নাই, মাহি বোনের বাড়ি গেছে, আমার খালামণির কাছে গেছে। ওই জন্য আমি ঘরে চলে আসলাম। বাইরে লোকজন আসতে, মা কথা বলতেছে, ওই জন্য আমি কই যাই, আমার খিদা লেগেছে, আমি আগে খেয়ে নিই। নাহলে উঠানে বসেই সকালবেলা প্রত্যেকদিন উঠানে বসেই ভাত খাই আমরা। এখন হচ্ছে বিকালবেলা, সকালবেলা আমরা খেয়ে তারপরে বাড়ির কাজ বাজ গুছিয়ে রেখে সকাল সকাল চলে গেছিলাম চাল কুটতে। 2 কেজি চাল কুটে আনা হলো। আর চাল কুটে আনার পরে আগে মা চুলাতে পানি বসাই দিছে, রুটি করবে। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য মুরগি গোশ, আর এই জন্য আমি এখানে পেঁয়াজ ছুলতে বসে পড়ছি। আর দেখেন পেঁয়াজের গাছ হয়ে গেছে। আর এই পেঁয়াজগুলো হচ্ছে মূল কাটা পেঁয়াজ বলতে মানে কাঠি পেঁয়াজ, মূল কাটা পেঁয়াজ না, এটা মানে যে বাছাই করা যে পেঁয়াজ কাটা হয়েছিল, যেটা এক গাছের পেঁয়াজ, ওই পেঁয়াজগুলো তো বিক্রি করে হয়। আর যেগুলো হচ্ছে এক গাছে মানে ডাবল যে পেঁয়াজগুলো হয়, ওই পেঁয়াজগুলো গাছ বেরো গেছে, এই জন্য 3টা-4টা করে গাছ হয়েছে। আর যেহেতু গোশ রান্না হবে এই জন্য আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি। আর রসুন আর আদাটা হচ্ছে ফ্রোজেন করা আছে, জিরাটাও রেডি করা আছে, আর শুধু পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা এখন আমি কেটে নিচ্ছি। জুড়া গাছ, এই জন্য প্রত্যেকটা গাছই কিন্তু 4-5টা করে বেরোইছে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর চালের রুটি করতে গেলে কিন্তু পানিটা ভালোভাবে ফুটাই নিতে হয়। মা কিছুক্ষণ মানে ভালোভাবে বলক তুলে নিল, পানিটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু রুটির কাইটাও ভালো হবে না। আর এখন মানে আটাটা নাড়ার আগেই মা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে না, তারপরে হচ্ছে ভালো করে নেড়ে কাইটা করে নেবে না। আর এই তো কাইটা রেডি।
আর চালের রুটি করতে গেলে কিন্তু আটাটা ভালোভাবে সিদ্ধ মানে চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, নাহলে কিন্তু মানে রুটি ভালো হবে না, ফেটে ফেটে যাবে, খেতেও ভালো লাগে না। আর বিশেষ করে রুটি যদি সুন্দর নয়, সাইড যদি ফেটে যায়, সেটা দেখতেও ভালো দেখা যায় না। মা আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে। আর মানে কাইটা একটা খাঁচাতে নামাই নিছি, আর এই যে নিচে যেটা লেগে থাকে এটা কিন্তু আবার এমনি আটা থেকে কিন্তু ওঠে না, চালের গুঁড়ি করলে পারে এরকম মুসমুসে হয়, মানে খুন্তিতে ঘষা দিলে পারে উঠে আসে। আর যদি আমরা শুধু আটার রুটি যখন করি সকালে নাস্তার জন্য, ওইটাতে হয় না। আর এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মুসমুসে, তরকারি ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগে, মানে গোশের ঝোল। আর এখন হচ্ছে গরম অবস্থাতেই মানে খামিরটা ভালো করে রেডি করে নিতে হবে, মানে যতটা সম্ভব যেন গরম অবস্থাতেই করা যায়, নাহলে হচ্ছে শক্ত হয়ে যায়, তো পরে ছেনতে একটু কষ্ট হয়, আর পানি দিয়ে দিয়ে ছেনতে হবে। আর আমি ফার্স্টে করতে গেছিলাম, আমি ভালোভাবে পারি নাই, পরে মা বলতেছে দে আমার কাছে, তোর কাছে দিলে আর হবে না। আমি যেহেতু বাইরে রান্না হবে, এই জন্য দিনের আলো থাকতে থাকতে যেন রান্নাটা হয়ে যায়। আর এখন হচ্ছে মা তো আমরা জিলাপি বলি আর কি, আপনারা মানে ডো করে নিচ্ছি। আর চালের রুটি দিয়ে যখন বলে তখন বলে যে জিলাপি কেটে দিচ্ছি। মা একটা সুতা দিয়ে আর কি সবগুলো এক সাইজে করে কেটে দিচ্ছে। মা এটা কেটে দেওয়ার পরে আমি হচ্ছে রুটিটা বেলে নেব। আর মা হচ্ছে জিলাপিটা দিয়ে দেওয়ার পরে এদিকে আমি রুটি বেলতেছি আর একটু করে ভিডিও করে রাখতেছি। আর এই তো মা আবার মুরগির গোশটা কষায় নিচ্ছে, এর মধ্যে আলু দেওয়া হবে, যে বাজারের নতুন যে আলুগুলো উঠছে এখন, ওই আলুগুলো দিয়ে মুরগির ঝোলটা রান্না করা হবে। আর রুটির সঙ্গে মাহি বুড়ি হচ্ছে চালের রুটিটা অনেক পছন্দ করে, আর আমার রিফাত ভাইও চালের রুটিটা অনেক পছন্দ করে। মূলত আজকে রিফাত ভাই আসবে এই কারণেই আর কি এটা করার। এখানে শুভা রুটি বেলতেছে, শুভা আর আমি, নাহলে দুইজনে না করলে তো হবে না। মানে আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি রুটি বেলিতে, এই জন্য শুভা বলতেছে আপু আপনি কিভাবে করেন। এই তো আমার মানে রুটি বেল, ও বলে এত চাপ দিয়ে আপনি করেন কিভাবে, ও করতে গেলে রুটিটা পিড়ির সাথে লেগে যাচ্ছে, কিন্তু মানে আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার হচ্ছে আস্তে আস্তে কাজ হচ্ছে পছন্দ হয় না, মানে যত দ্রুত করা যায়। আর আমার কিন্তু মাশাআল্লাহ রুটিগুলো অনেক সুন্দর হয়, ওই কি বলবো বাংলাদেশের ম্যাপ হয় না, মানে রুটিগুলো সুন্দর গোলায় মাশাআল্লাহ, আমি নিজের প্রশংসা নিজেই করতেছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলাটা কত সুন্দর হচ্ছে। চালের রুটি কিন্তু সবাই বেলতে পারে না ঠিকঠাকভাবে। আর রুটিটা বেলতে বেলতে এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, রান্না মানে তরকারিটা রান্না হয়ে গেছিল। আর এদিকে রুটি ছেঁকে নিচ্ছি, আর কিছু রুটি যেহেতু চালের রুটি, আর রাত্রেবেলা ভাত খাবো না, শুধু রুটি খাবো, রুটি বানানো হয়েছিল অনেকগুলা। এখানে মা কিছু ছেঁকে নেয়, আর আমি বারান্দায় চলে যাই তাড়াতাড়ি শেষ করার জন্য, গ্যাসে কিছু রুটি ছেঁকে নিই। ওইটা মনে নিয়ে গেছে। তুই কুয়াশায় বসে খাচ্ছিস, কব কুয়াশা কুয়াশা হামলুকার। হ্যাঁ এই দেখেন সকালবেলা কি কুয়াশা, চোখেই দেখা যাচ্ছে না।
সেই কুয়াশা, পিছনে কি পিছনেও দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। লাইট আলো দেখা যাচ্ছে না। আরে কিছুই দেখা যাচ্ছে না, এমন কুয়াশা।